মোবাইল নম্বর পোর্টেবিলিটি সম্পর্কে তো আপনারা সবাই সচেতন বা সবাই জানেন এই বিষয়গুলোতে, অর্থাৎ এমএনপির মাধ্যমে আমরা কি করি, যদি আমাদের কোনো প্রোভাইডারকে পছন্দ না হয় তো সেক্ষেত্রে আমরা এক প্রোভাইডারের কাছ থেকে অন্য প্রোভাইডারের কাছে যেতে পারি কোনো রকম সিম না পাল্টে। অ্যাকচুয়ালি সিম না পাল্টে বলতে ভুল বললাম, মানে কোনো রকম নাম্বার না পাল্টে। তো এরকমই একটা ব্যবস্থা আনতে চলেছে ডিটিএস ব্যবস্থায়, অর্থাৎ আপনাকে এখন থেকে আর সেট টপ বক্স না পাল্টে আপনি কিন্তু চলে যেতে পারবেন অন্য অপারেটরের কাছে। তো এটা কীভাবে হবে বা কীভাবে কাজ করবে এই নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেক স্কোয়াড। আর বেঙ্গলি টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরুর আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার ছোট্ট চ্যানেলটি আপনি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটু কষ্ট করে ভিডিওর নিচে যান। ভিডিওর নিচে গিয়ে দেখেন একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, ওইখানে ক্লিক করলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবেন একটা বেল আইকন রয়েছে, ওটাতেও ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ঠিকমতো পরিষেবা না পেলে আপনি এখন ডিটিএস পরিষেবা পাল্টাতে পারেন, অর্থাৎ হয়তোবা আপনি এখন ইউজ করছেন টাটা স্কাই, তো আপনি চাইলে কিন্তু আপনার যদি পছন্দ না হয় সেক্ষেত্রে চলে যেতে পারেন এয়ারটেলে। মাসের পর মাস মোটা টাকা গুনেও যখন আপনি ঠিকঠাক চ্যানেল দেখতে পান না বা অনেক টাকা রিচার্জ করেন কিন্তু তারপরেও সব চ্যানেল থাকে না, তো সেক্ষেত্রে আপনার কিন্তু মাথা খারাপ হওয়া স্বাভাবিক। বিভিন্ন অঞ্চলের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু আলাদা, অর্থাৎ একটা প্যাকে হয়তো দিল্লিতে একটা জিনিস দিচ্ছে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে দেবে এমন কোনো মানে নেই। সো এই ধরনের নানা প্রবলেম কিন্তু থেকেই যায়। আবার অনেক সময় আপনি দেখতে পান যে আপনার বন্ধুর বাড়িতে হয়তো একটা ডিটিএস ইউজ করছে এবং আপনার বাড়িতে একটা ডিটিএস, আপনি 90 টাকায় যে প্যাকটা পাচ্ছেন তার থেকে হয়তো বেটার পাচ্ছে আপনার বন্ধু। তো আপনার এরকম ক্ষেত্রে মনে হতেই পারে যে আপনার বন্ধুর কাছে যেটা রয়েছে সেটা আপনার কাছে আসুক। সো দ্যাটস ওয়াই কিন্তু এমএনপি ব্যবস্থাটা আপনার অনেকটা হেল্প করবে বা অনেকটা কিন্তু আপনি এর ফলে কিন্তু বেনিফিট পেতে চলেছেন। অনেকদিন আগে থেকেই ট্রাই, অর্থাৎ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া, তারা চেষ্টা করছে এই ধরনের একটা ব্যবস্থা আনতে ডিটিএইচে। বাট যেসব কোম্পানি রয়েছে যারা ডিটিএস কোম্পানি, তাদের বিভিন্ন ধরনের প্রবলেম থাকার কারণে তারা এখনও পর্যন্ত করতে পারেনি। বাট এখন তারা জোর দিচ্ছে এই ব্যবস্থাতে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ব্যবস্থা চলে আসবে। তাই যেটা বলছে যে এখন থেকে তারা এমন এক ধরনের সেট টপ বক্স আনবে এবং যার মাধ্যমে কিন্তু কোনো রকম পার্মানেন্ট সফটওয়্যার থাকবে না। আপনি চাইলে সেই সফটওয়্যারটাকে চেঞ্জ করতে পারেন, অর্থাৎ টাটা স্কাই থেকে এয়ারটেল সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারেন, বা আপনি যদি চান সেক্ষেত্রে অন্যান্য যেসব কোম্পানি রয়েছে, রিলায়েন্স রয়েছে, এই ধরনের যত কোম্পানি রয়েছে সেগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন সেই সেট টপ বক্সে। এবং সেই সেট টপ বক্সে মোবাইলে যেরকম আপনি চাইলে বিভিন্ন সিম লাগাতে পারেন, সেরকমই সেট টপ বক্সে এক ধরনের চিপ থাকবে, কোনো পার্মানেন্ট চিপ না। আপনার যখন যেটা ইচ্ছা আপনি সেই চিপ লাগিয়ে নিলে কিন্তু আপনার যে প্রোভাইডার সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেরকম আমরা ধরুন আইডিয়ার সিম আজকে ভরে রেখেছি, আমরা চাইলে ভোডাফোন পরের দিন ইউজ করতে পারি বা চাইলে পরের দিন জিও ইউজ করতে পারি, ঠিক সেরকমই আপনি চাইলে আজকে হয়তো এয়ারটেলের চিপ ইউজ করছেন, পরের দিন টাটা স্কাইয়ের চিপ ইউজ করতে পারেন। তো এরকম ব্যবস্থা যখন চালু হয়ে যাবে তখন আপনাদের কেমন হবে বা যারা ডিটেইলস ইউজ করেন তাদের কেমন হবে বা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আপনাদের মতামত বুঝতে পারবো। অ্যাকচুয়ালি আমার যে পার্সোনাল ওপিনিয়ন সেটা অবশ্যই এটা খুবই ভালো জিনিস হবে, কারণ অনেক সময় কি হয়, অনেক সময় যখন আমরা বিভিন্ন প্রবলেমে পড়ি তারপরে কিন্তু আমাদের প্রোভাইডারের কাছে যখন আমরা অভিযোগ জানাই তারপরেও কিন্তু সঠিক ফল আমরা পাই না। বাট এরকম যখন এমএনপি ব্যবস্থা চালু হয়ে যাবে তখন কিন্তু যেসব সার্ভিস প্রোভাইডার রয়েছে তারা কিন্তু একটু সতর্ক হয়ে যাবে, কারণ তারা বুঝতে পারবে যে আমরা যদি সঠিক জিনিসটা না দিই মানুষকে তাহলে কিন্তু তারা চলে যাবে। সো দ্যাটস ওয়াই কিন্তু তারা সবসময় চেষ্টা করে মানুষকে সঠিক সার্ভিস দেওয়ার। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।